সব সাহাবারা এসেছে, কিন্তু একজন সাহাবী যার নাম হযরত সালমান ফারসি। এই সালমান ফারসি তিনি বলেন, আমি একটু সবার চাইতে বয়সে বেশি, বাড়ি থেকে আসতে আমার লেট হয়, বাড়ি থেকে বের হতে আমার লেট হয়। আমি বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে মেন রাস্তার উপর, আপনাদের যেমন ইসলামপুরের মেন রাস্তা, এইরকম রাস্তার উপর উঠেছি। ওঠার পরে হাঁটতেছিলাম। কোথায় যাওয়ার জন্য? বিশ্ব নবী লেকচার ওয়াজ দিচ্ছেন, নবীর মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলের সভা হচ্ছে। আর সেই মাহফিলে আপনার হযরত সালমান ফারসি শোনার জন্য মেন রাস্তায় উঠে হাঁটছেন। হঠাৎ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়ি থেকে আপনার বেরিয়ে যেন মেন রাস্তায় উঠে যে ওঠার পর সোজা নবীজির মসজিদের দিকে আপনারা যেতেছিলাম, আল্লাহ নবীর সবার দিকে যেতেছিলাম, আল্লাহর ঘরের দিকে যেতেছিলাম। কিন্তু হঠাৎ একটু চলার পরে দেখতে পেলাম একজন সাহাবী, তার নাম হযরত আপনার উরাইকা। হযরত সালমান ফারসি বলেন, আমি আর উরাইকা দুজনাই চলতেছিলাম। উরাইকা আমার সামনে আছে আর আমি সালমান উরাইকার পিছনে আছি। দুজনাতে আল্লাহ নবীর সভাতে যেতেছিলাম, আল্লাহ নবীর মাহফিলে যেতেছিলাম, আল্লাহর নবীর ওয়াজ শোনার জন্য বাড়ি থেকে হাঁটতেছিলাম। কিন্তু বাবা হাঁটতে হাঁটতে একটু একটু করে যেতে যেতে হযরত সালমান বলে, আমি মসজিদের মধ্যে প্রবেশ করব। উরাইকা মসজিদের মধ্যে প্রবেশ করবে এমন সবাই মসজিদ থেকে এক নাই দুই নাই 60 বা 70 হাত দূরে হযরত উরাইকা মসজিদের মধ্যে না ঢুকে আপনার রাস্তার ডান পাশে যেন চুপ করে আপনার বসে বললেন। হযরত সালমান ফারসি বলে, আমিও দেখলাম উরাইকার ডান দিকে দেখালাম, বাম দিকে দেখালাম, পিছন দিকে দেখালাম, আমি কাউকে দেখতে পেলাম না। আমি মনে করলাম কি ব্যাপার, উরাইকা কেন বসে বলল? উরাইকার কি শারীরিক কোনো প্রবলেম হলো নাকি? উরাইকার পেটের মধ্যে কি যন্ত্রণা হলো, তার বিপদ হলো? আল্লাহ নবী সভাতে না গিয়ে, এই সুন্দর মাহফিল না গিয়ে মেলায় কেন ঘোরাঘুরি করছে, রাস্তায় কেন বসে পড়ছে? কি ব্যাপার ভাববে কি না বলেন? ও কালিজার টুকরা আপনার ভাইরা বাবা জীবনে নাই, আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান তাড়াতাড়ি করে তার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর ও কালিজার টুকরা আব্বা ভাইয়েরা বাবা জীবনেরা, নবী বলেছেন শোনে নাও, আসসালামু ক্বাবলাল কালাম। একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন আপনার মিট হবে, দেখা সাক্ষাৎ হবে বাবা, সর্বপ্রথমে কথা বলার আগে আল্লাহর নবীর একটা সুন্নতকে জিন্দা করে দিয়ে সালাম করে দিবে। ও কালিজার টুকরা আব্বা ভাইয়েরা বাবা জীবনেরা, আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি। যারা আবার সুন্নতকে মহব্বত করলো তারা যারা আমাকেই মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করলো তাদের ঠিকানা আমার আল্লাহ জান্নাতে করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। বিশ্ব নবীর সুন্নতকে চিন্তা করা মানে, নবীর সুন্নতকে মানা মানে বিশ্ব নবীকে মানা। নবীর সুন্নতকে মহব্বত করা মানে আল্লাহ রসুলকে মহব্বত করা, আর আল্লাহ রসুলকে মহব্বত করা মানে তার ঠিকানা জান্নাতে করে নেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আব্বারা বাবা জীবনে না, তাই যারা এখনো বাইরে আছে অনুরোধ করব, এই সভাটা হচ্ছে আল্লাহ রসুলের সভা, বিশ্ব নবীর সভা। বড় পরিশ্রম করে মেহনত করে এই সভা আপনারা দিয়েছেন, আয়োজন করেছেন। চলে আসি ভাই, তা আমি বলছিলাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে কি করলেন বলেন? কি করলেন? সালাম দিলেন। বুঝতে পারছেন না? তাহলে সালাম দেওয়া সুন্নত আর উত্তর দেওয়া, বলেন কথা, উত্তর দেওয়াটা হলো ওয়াজিব। উত্তর দেওয়াটা একটু কথা বলবেন, না হলে আপনি বলেন এদিক ওদিক তাকিয়ে শুনবেন, তো হয়তো আমি বললাম তরকারি, শুনবেন সরকারি, ঠিক কিনা বলেন? আমি হয়তো বললাম কি তরকারি, শুনবেন
সরকার আমি হয়তো বললাম যে সুদ খাওয়া হারাম, সকালবেলায় বলবেন যে ইমাম সাহেব রানীতলা থেকে আব্দুর রহমান মধু সাহেবকে নিয়ে এসেছিল, ও মাল আবার নতুন করে বলেছে দুধ খাওয়া হারাম। ঝামেলা বাঁধবে না? এই ভাই, এই ভাই কে এটা বলেন তো, বুঝতে বলেন তো। আর এখানে বুঝতে পারছেন? আমার আপনারা ভাইয়েরা, বাবা কি বলেন, একটু আপনারা তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগে সালাম দিতে হবে। সালাম দেওয়াটা সুন্নত, আর উত্তর দেওয়াটা হলো ভাই ওয়াজিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছেন, আর ওই সালমান ফারসি বলছেন আমি তাড়াতাড়ি করে উরাইকার কাছে চলে গেলাম। উরাইকা কেন বসে পড়লো, কি হলো, তার শারীরিক কোনো প্রবলেম হলো নাকি? আমি তাড়াতাড়ি করে চলে যেয়ে তার কাছে দাঁড়িয়ে আমি সালাম দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি সালাম কাউকে দিবে তার মুখের দিকে মিটকি হাসি হেসে মুসাফা করবে। এই যে হাতে হাত মিলিয়ে মুসাফা করবে, মুসাফা করার সঙ্গে সঙ্গে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আব্বা ভাইয়েরা, বাবা জীবন আপনার কি হলো, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উরাইকার কাছে চলে গেলেন। যার পর সর্বপ্রথমে সুন্দর করে সালাম খানা দিয়ে দিলেন। ওরা আব্বা ভাইয়েরা, বাবা জীবনেরা, হযরত উরাইকাও সালামের উত্তরখানা দিয়ে দিলেন। যাহাই সালামের উত্তরখানা দিয়েছেন হযরত সালমান, তিনি ডাক দিয়ে বলে উরাইকা ভাই, তুমি আল্লাহর নবীর সভাতে না গিয়ে, বিশ্ব নবীর মাহফিলে না গিয়ে, আল্লাহ রসুলের চেহারা না দেখে, মসজিদের মধ্যে প্রবেশ না করে, না ঢোকে, কেন তুমি মসজিদের বাইরে রাস্তার পাশে বসে পড়লে? তোমার কি শারীরিক কোনো প্রবলেম হলো বলো? হযরত সালমান একই বাক্য বাপজি আপনার কয়েকবার বললেন, কিন্তু ওরাই কান কোনো উত্তর দিলেন না, কোনো জবাব আপনারা দিলেন না। যখন কোনো উত্তর বা জবাব আপনারা দিলেন না বাবা, হযরত সালমান তাড়াতাড়ি করে মসজিদে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, শুনুন একটি আপনার কাছে আপনার সাহাবীর ব্যাপারে অভিযোগ দিতে চাই। আল্লাহর নবী বলে, সালমান কি অভিযোগ দিতে চাও বলো? বলে নবী গো, আপনার ভক্ত একজন সাহাবী, নাম হযরত উরাইকা, দুজনে তো আপনার জানা, আপনার সবাই মাহফিলের মধ্যে আসতেছিলাম, আপনার মসজিদের মধ্যে আসতেছিলাম, কিন্তু নবী আমি মসজিদ থেকে আপনার বাইরে ছিলাম, সেই সাহাবী আপনার বাইরে ছিল, কিন্তু ঢোকার আগে এক নাই দুই নাই ৬০ বা ৭০ হাত ধরে হযরত উরাইকা মসজিদে না ঢুকে বসে বলল। হযরত সালমান ফারসি বলছেন নবী আপনার সভায় না ঢুকে, আপনার মাহফিলে না ঢুকে, সে আপনার রাস্তার ধারে মসজিদের বাইরে বসে পড়ল। ভাই বলুন, এই যে আল্লাহ রসুলের কথা আবৃত্তি বা আলোকপাত বা আলোচনা হচ্ছে, এই সবাই যদি কোনো মানুষ না আসে, মুসলমান হওয়ার পরেও যদি আপনার এই মাহফিলে প্রবেশ না করে, মাহফিলে উপস্থিত না হয়, আপনি বলুন তো, জানতে হবে দিনের মধ্যে কিছু একটা কহা আছে, ঠিক কিনা বলেন? আরে ভাই, এই মাহফিল নবী নিজে সভা করেছেন, সভাতে বসার কথা বলেছেন, আল্লাহ রসুল নিজে সভা করেছেন, আল্লাহ নিজেও ফেরেশতাদেরকে নিয়ে এইরকম সভা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে করার জন্য বলে, যাক্কিরি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি কি করুন? লেকচার করুন, আপনি নসিহত করুন, ওয়াজ করুন। যারা মুমিন হবে আপনার ওয়াজ শুনবে, শোনার পরে তাদের জীবনে পরিবর্তন ঘটবে। জোরে বলে সুবহানাল্লাহ। পরিবর্তন ঘটবে। এই জন্য আপনারা ভাইয়েরা, বাবা কি বলে না, যারা এখনো বাইরে আছেন চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী গো, আপনার মাহফিলে না এসে, আপনার সভাতে না এসে মসজিদের বাইরে বসে পড়েছে। নবী আমার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, সালমান,
ওগো সালমান, তুমি তার কাছে আবার চলে যাও, চলে যাওয়ার পরে আবার তুমি সালাম খানা দিয়ে দাও, দেওয়ার পরে শুধু বলে দাও গায়, ওরে ভাই উরাইকা, আমি যে তোমার কাছে এসেছি এটা আমার ইচ্ছা আছে নাই, আমার নবী তোমাকে ডেকে পাঠিয়েছে, নবী তোমাকে ডেকেছে, এই কথাটা শুধু বলে দাও। হযরত সালমান ফারসি যেন বিশ্ব নবীর সভা থেকে ভাবে মসজিদের বাইরে চলে আসা সরবার উরাইকাকে আবার সালাম খানা দিয়ে দিলেন। যার পর বলে উরাইকা, ওগো উরাইকা ভাই শুনে নাও, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে, নবীজি তোমাকে ডেকেছে। এই কথা যাহাই বলা, যে মানুষটা বসেছিল ওই মানুষটা অমনি খাড়া হয়ে গেল, জোরে বলে সুবহানাল্লাহ। খাড়া হয়ে যাওয়ার পর হযরত উরাইকা সালমানকে ডাক দিয়ে বলে, ভাই সালমান শুনে নাও, একটু দয়া করে বলো বিশ্ব নবী কোথায় রয়েছে। হযরত সালমান ফারসি বলছে, যাও মসজিদে নববীতে জানো, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে আপনারা বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করেছেন। হযরত উরাইকা তাড়াতাড়ি করে ভাবছে আপনারা চলে আসলেন সরবার। দেখছে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ভাবছে আপনারা বক্তব্য দিচ্ছেন। হযরত উরাইকা বিশ্ব নবীকে ভাবছে আপনারা সালাম খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী বলে, উরাইকা, ওগো উরাইকা কি ব্যাপার, মসজিদের মধ্যে না এসে, আমার মাহফিলে না এসে, আমার সভাতে না এসে মসজিদের বাইরে কেন বসে পড়েছিলে বলো। হযরত উরাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি বসতে বলেছিলেন, তাই আপনার ভক্ত সাহাবী মসজিদের বাইরে বসে পড়েছিলাম। আল্লাহ নবী বলে, উরাইকা তুমি তো মসজিদের মধ্যে নাও, তোমাকে কখন বললাম বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, ওগো নবী আপনি মসজিদের মধ্যে কোন সাহাবীকে বসার কথা বলেছেন। ওগো আল্লাহর নবী শোনেন, ওই সাহাবী শুধু আপনার সাহাবী নাই, আপনার এই উরাইকা একজন আপনার ভক্ত সাহাবী। আমি দেখলাম আপনি তো ওই সাহাবীকে খাস করে বলেন নাই, ওই সাহাবীকে আপনি ফিক্স করে বলেন না, আপনি বলেছেন সাহাবী বসাও। এই আওয়াজটা মসজিদ থেকে বাইরে চলে গেছে, যার পর আমি শুনতে পেয়ে গেছি। আমি দেখলাম আল্লাহর নবী বসতে বলেছে, আর আমি যদি দাঁড়িয়ে থাকি না বসে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার হিসাব দিতে হবে। এই জন্য নবী গো, আমি আপনার বসে পড়েছিলাম।